বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক। ৩রা ডিসেম্বর মঙ্গলবার রাতে গুলশানের বাসা ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করেন তিনি। দর্শক, এই নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। গুলশানের বাসা ফিরোজায় পাকিস্তানের হাই কমিশনারের গাড়ি রাত 8:30টার দিকে প্রবেশ করে। প্রায় 1 ঘন্টা তিনি সেখানে অবস্থান করেন। এ সময় দুই দেশের সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। তারা দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন। সাক্ষাতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, জিয়াউর রহমানের সময় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, পরবর্তী সময়ে বিএনপি সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, বিগত সরকার ও বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা হয়। তারা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। তিনি আরও বলেন, পাকিস্তানের হাইকমিশনার ম্যাডামের সাথে কুশল বিনিময় করেছেন, ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এই সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। এর আগে নভেম্বর মাসে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। গত 5 সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার সারা কুক এবং গত 25 নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করতে ফিরোজায় গিয়েছিলেন। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আরও সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।